কয়েক বছর আগে টাঙ্গাইলের মধুপুরে স্থাপিত সিসমোগ্রাফ স্টেশনে আগুন লাগে, পুড়ে যায় মূল মনিটরিং মেশিন সহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। এখন সেখানে শুধু পড়ে আছে একটি গোলাকার ডিশ আকৃতির অ্যান্টেনা, যা দিয়ে কোনো পর্যবেক্ষণই সম্ভব নয়। মধুপুরে গবেষণা ফল্টের ঝুঁকির উল্লেখ আছে, কিন্তু পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, দক্ষ জনবল নেই কোনো জরুরি প্রস্তুতিমূলক ব্যবস্থা। ফলে লাখো মানুষের জীবনযাত্রা চলছে অদৃশ্য এক ভূমিকম্প বোমার নিচে। গেল শুক্রবার টাঙ্গাইল সহ সারা দেশেই 5.7 মাত্রার ভূমিকম্প হয়। একদিন পর বাইপাইল ও ঢাকায় পরপর 3বার ভূমিকম্প হয়েছে, যা মধুপুর ফল্টের 100 কিলোমিটারের মধ্যে। ভূমিকম্পের ফলে মানুষের মধ্যে আতঙ্ক এখনও কাটেনি। বিল্ডিং গুলো কাঁপাকাঁপি শুরু হয়েছে, তার মানে আরো 1 মাত্রার বা মানে 5 ছিল তো 6 বা 7 হলে তো আমার মনে হয় বিল্ডিংটা ধসে পড়ে যায়। 6টি সিসমোগ্রাফ মেশিন বসানো হয়েছিল এই মধুপুর গণাঞ্চলে গবেষণা কর্মের জন্য, সেটিও সংরক্ষণ করে তারা রাখতে পারেনি। ভূমিকম্পে জনসাধারণকে সচেতন করতে সরকারকে উদ্যোগ নিতে হবে, তাই সিসমোগ্রাফ সেন্টারটি পুনর্নির্মাণ জরুরি বলে জানান স্থানীয়রা। বৈজ্ঞানিকদের মাধ্যমে বিভিন্ন আগাম বার্তার মাধ্যমে যেন আমরা সচেতন হতে পারি, তাহলে আমরা আরো উপকৃত হব। এই ভূমিকম্প নিয়ে আসলে অনেকে কাজ করে না, তারা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে, কিন্তু সরকারকেই আসলে মেইন ভূমিকা এখানে পালন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার পাশাপাশি ভূমিকম্পের ভয়াবহতা চিন্তা করে সিসমোগ্রাফ প্রকল্পটি পুনরায় চালু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। যেহেতু বহু আগের ছিল, প্রায় 20 বছর আগের, এটা আমরা চেষ্টা করব পুনরায় যেন এটা আবার করা যায় এবং আধুনিক প্রযুক্তি যতগুলো ব্যবহার করা যায় ওগুলো করে যেন আমরা মধুপুরকে সুরক্ষিত, পাশাপাশি টাঙ্গাইল ঢাকাকে সুরক্ষিত রাখতে পারি। মধুপুর ফল্টে যদি 6.5 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হয়, তা ঢাকা পর্যন্ত শক্তিশালী কম্পন হতে পারে। এতে ব্যাপক প্রাণহানি ঘটার আশঙ্কা রয়েছে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। এই বিগত কয়েক বছরের যে ঢাকা এবং তার আশেপাশে যে ভূমিকম্পন হচ্ছে, এটা আমাদের জন্য একটা বড় অ্যালার্ম, সতর্ক সংকেত বলে আমার কাছে মনে হয় যে ভবিষ্যতেও বড় ভূমিকম্প এই অঞ্চলে হতে পারে এবং প্রচুর হতাহত হতে পারে। 2015 সালে এপ্রিল মাসে শক্তিশালী ভূমিকম্প হয়। সে সময় ভূমিকম্পে মধুপুরের বোকারবাইদ এলাকার 1 কিলোমিটার অংশে ফাটল দেখা দিয়েছিল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।